কলু ইনহাজান লা সাহেরানে, তখন জাদুকররা পরামর্শ করে টোরে চিন্তা করলো যে ফেরাউন আমাদেরকে ডেকেছে, আমরা তার থেকে পুরস্কার লাভ করব, কাজেই আমরা জাদুর মোকাবেলা করব। কলু, তারা বলল, ইনহাজান লা সাহেরানে, নিশ্চয়ই এরা দুইজন জাদুকর, ইউরিদানে, তারা উভয় চাচ্ছে, আয়ুখ রেজাকুম মিন আরদিকুম, যে তাদের জাদুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের জমিন থেকে বহিষ্কার করবে, বেশেহের হেমা, আয়ুখ রেজাকুম মিন আরদিকুম বেশেহের হেমা, তাদের উভয়ের জাদুর মাধ্যমে তারা তোমাদেরকে এই শহর থেকে বের করে দেবে। ওয়াযহাবা তরিকাতুল মুসলা, এবং তোমাদের ইবাদতের উত্তম পদ্ধতিকে তারা বিলুপ্ত করবে। তাদের উত্তম ইবাদতের পদ্ধতিটা ছিল গাভী পূজা করা। ফেরাউন গাভী পূজা করত, মূর্তিও ছিল, গাভীও পূজা করত, এবং ফেরাউনকে তারা রব বলে স্বীকার করত। এই ছিল তাদের উত্তম ইবাদতের তরিকা, নাউজুবিল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাম তাকে বললেন, ফাজমেউ কায়দাকুম, তোমরা তোমাদের ষড়যন্ত্রগুলি একত্রিত করো, সুম্মুতু সফা, এরপরে তোমরা সারিবদ্ধভাবে আসো মাঠে। আফলাল ইয়াউমা মান ইস্তারা, আর আজকে জয়যুক্ত সেই হবে যে জয়যুক্ত হবে, আজকে সেই মুক্তি পাবে যে জয়যুক্ত হবে, সেই সবার উপর থাকবে যে জয়যুক্ত হবে। এবং ফেরাউন এই ঘোষণাও করেছিল যে আজকে যারা জয়যুক্ত হবে আমরা তাদের অনুকরণ করব। যদি মুসা জয়যুক্ত হয় তাহলে আমরা তার অনুকরণ করব, আর আমাদের জাদুকররা যদি জয়যুক্ত হয় তো মুসা এবং তার সমর্থকরা আমাদের অনুকরণ করবে। কাজে কে যেতে তারাই আজকে কামিয়াব হবে, সাকসেসফুল হবে। এভাবে নির্ধারিত ময়দানে এই জাদুর মোকাবেলা শুরু হলো। উভয় দল সারিবদ্ধভাবে মাঠে আসলো, তাদের জাদুগুলি তার উপস্থাপন করলো। কালু ইয়া মুসা, জাদুকররা বললো, হে মুসা, এম্মান তুর্কি, তুমি জাদু নিক্ষেপ করবে? ওয়াম্মান নাকুনা আউলামান আলকা, না আমরা প্রথম নিক্ষেপকারী হব। তুমি প্রথম জাদু প্রদর্শন করবে, না আমরা প্রথম জাদু প্রদর্শনকারী হব। কলা, মুসা আলাইহিস সালাম বললেন, বল আলকু, বরং তোমরাই তোমাদের জাদু নিক্ষেপ করো। যখন তারা জাদু নিক্ষেপ করলো, ফায়জা হেবালহুম আসিয়ুম ইউখাইয়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্না তাসআ, যখন তারা এই জাদু নিক্ষেপ করলো, অন্য জায়গায় আছে সাহারু আয়ুরান নাসে, তারা মানুষের চোখে জাদু করলো, দৃষ্টিশক্তির উপরে জাদু করলো। ফলে কী হলো? হেবালহুম আসিয়ুম, তারা যে রশিগুলি নিয়ে আসছিল এবং তারা যে লাঠিগুলি নিয়ে আসছিল, ইউখাইয়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্না তাসআ, মুসা আলাইহিস সালামের কাছে এগুলো মনে হচ্ছিল তাদের জাদুর কারণে যে এগুলি যেন চলাচল করছে, সাপ হয়ে দৌড়াদৌড়ি করছে। এভাবে তারা মুসা আলাইহিস সালামের কাছে এই জিনিসটা মনে হচ্ছিল। তো মুসা আলাইহিস সালামের কাছে মনে হলে অন্য সবাইদের কাছে যে মনে হয়েছিল সেটা নিশ্চিত। এই জন্য আল্লাহ এই মুসার কথা বলেই কথাটা সুচূড়ান্ত করেছে যে মুসা নবী, তার কাছে যদি মনে হয় যে এগুলি সাপ বা জাদু চলাচল করছে, তো অন্যদের কাছে তো নিশ্চয়ই মনে হবে যে হ্যাঁ এটা মানে এগুলি সাপ দৌড়াদৌড়ি করছে। ফাওজাফি নাফসি খিফাতাম মুসা, অতবার মুসা আলাইহিস সালামের অন্তরে ভয়ের সঞ্চার হলো, কিন্তু মুসা আলাইহিস সালাম ভয়কে প্রকাশ করলেন না, ভয়টা মনের মধ্যে লুকিয়ে রাখলেন। জুড়ে বাপরে বাপ, এত সাপ, এত জাদু। তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে ওহির মাধ্যমে জানেন, কুলনা লা তাখাফ, আল্লাহ বলেন, আমি তাকে বললাম ভয় করো না, ইন্নাকা আনতাল আলা, তুমি জয়যুক্ত হবে, তুমি সবার উপরে থাকবে। এবং আল্লাহ বলেন, ওয়ালকে মাফি আমেরিকা, তোমার ডান হাতে যা আছে তা তুমি নিক্ষেপ করো, অর্থাৎ লাঠি। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে লাঠি নিক্ষেপ করলেন, তালকাফু মা সানাউ, তখন ওরা যা কিছু বানিয়েছিলেন সবগুলিকে মুসার সাপ গিলে ফেলল। প্রকাণ্ড এক অজগর সাপ হয়ে ওই সাপগুলিকে সব খেতে শুরু করলো। এমনভাবে খেয়ে খেয়ে সব সাপগুলিকে খেয়ে শেষ করে দিল। সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহের, তারা যেটা করেছিল এটা হলো জাদুর ষড়যন্ত্র। ওলা ইফলুস সাহেরু হাইসু আতা, কাজী যেখানে তারা উপস্থিত হয়েছে এখানে তারা তাদের জাদু কখনো জয়যুক্ত হবে না। এখানে আল্লাহর মর্যাদার সামনে তারা উপস্থিত হয়েছে, কাজে এখানে কোনো অবস্থায় তাদের জাদু জয়যুক্ত হবে না, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন। আর মুসার লাঠি তাদের সব সাপগুলা খেয়ে খেয়ে একেবারে ময়দান সাফ করে দিল, একটা সাপও আর নাই। এইভাবে মুসার সাপ সমস্ত ওদের জাদুগুলি গ্রাস করে ফেলল। এরপর সে মুখ হাঁ করে ৮০ হাত গ্রাসে ফেরাউন যে সিংহাসন নিয়ে বসা ছিল মাঠে, যে মানে তাদের এই জাদু প্রদর্শনের স্থলে, সেদিকে যখন সাপটা হাঁ করে দৌড় দিল,
তখন ফেরাউন দেখলো যে হায় রে, আমাকে তো গ্রাস করবে, মানে সিংহাসনটা মুখের মধ্যেই নিয়ে নিয়েছিল, সিংহাসনে মানে ফেরাউনের আসন সহ তাকে মুখের মধ্যেই সাপ ঢুকে ফেলেছিল, এরকম অবস্থা। তখন ফেরাউন মানে লাফ দিয়া সিংহাসন থেকে পড়ে গেল এবং সাথে সাথে তার প্রস্রাব পায়খানা, পাতলা পায়খানা শুরু হয়ে গেল। সে তাফসিরে আছে অন্তত 40 বার পাতলা পায়খানা করেছে। ফেরাউন জীবনে কোনো দিন অসুস্থ হয় নাই, তার কোনো রোগ ব্যাধি দেখা দেয় নাই, এই ঘটনায় সে অস্থির হয়ে এসে পাতলা পায়খানা তার শুরু হয়ে গেছিলো। এভাবে ফেরাউন পড়ে গেল। মুসা আলাইহিস সালাম সাপকে ধরলেন, সাপ আবার লাঠিতে পরিণত হলো। এভাবে যখন দেখলো সমস্ত জাদুকররা যে তারা পরাজিত, তাদের সব জাদুগুলি মুসা আলাইহিস সালামের সাপ খেয়ে ফেলেছে, বা উলকিয়াস সাহারাতু সুজদা, তখন সমস্ত জাদুকররা, সেই 72 জন জাদুকর এবং আরও যারা তাদের সঙ্গে ছিল সমস্ত জাদুকররা সেজদায় লুটে পড়ল। কলু, তারা বলল, আমান্না বিরব্বি হারুন মুসা, আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। মুসা এবং হারুনের রব প্রকৃত রব, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, সারা পৃথিবীর রব, মহাবিশ্বের রব, এই রবের প্রতি আমরা ঈমান আনলাম। তখন ফেরাউন বলল, কলা আমানতুম লাহু কবলান আযানা লাকুম, তোমরা মুসার রবের প্রতি ঈমান আনলে আমার আদেশের, আমার অনুমতির আগে। আমি তোমাদেরকে এনেছি, তোমাদের পিছনে আমি অর্থ ব্যয় করেছি, তোমাদের পিছনে আমি কত কিছু করেছি, কাজে আমার অনুমতি না নিয়েই তোমরা মুসার রবের প্রতি ঈমান আনলে। ইন্নাহুল্লাহ কাবিরুকুম, নিশ্চয়ই মুসা তোমাদের বড়, মুসা তোমাদের জাদুর ওস্তাদ, সে তোমাদের জাদু শিখায়, সে তোমাদের জাদুকরদের সবাই ওস্তাদ। আল্লামাকুম সেহরা, এই মুসাই তোমাদেরকে জাদুগুলো শিখায়। তাহলে এই যদি হয় তোমরা তোমাদের ওস্তাদের কাছে তোমরা আত্মসমর্পণ করলে, তার রবের প্রতি ঈমান আনলে, তাহলে আমি কি করব? তাহলে উকাত্তান্না আইদিয়াকুম আরজুলাকুম মিন খিলাফ, অবশ্যই আমি তোমাদের হাত পা উল্টা দিক থেকে আমি কেটে ফেলবো, ডান হাত বাম পা আমি তোমাদের কেটে দেব। তারপর সুম্মালা উসল্লেমান রাকুম ফি জুজুন নাখলে, তারপর খাজুর গাছের কাণ্ডের উপরে তোমাদেরকে শুলে বিদ্ধ করবো। ওয়ালা তা'লামুন্না, এবং তোমরা নিশ্চয়ই জেনে নেবে, আইয়ুনা আশাদ্দু আযাব আকবা, যে কে সবচাইতে কঠিন শাস্তিদাতা, মুসা সম্প্রদায় না আমি, কে কঠিন শাস্তি দিতে পারে এটা তোমরা দেখে নেবে। জাদুঘরকে এইভাবে তারা ফেরাউন এইভাবে জাদুঘরকে হুমকি দিল, যেহেতু জাদুঘররা ঈমান এনেছে, সেজদায় পড়ে গেছে। জাদুঘররা সেজদা থেকে মাথা এখনও তোলে নাই। কলু, তারা বলল, লান নুসরাকা আলা মা জাআনা মিনাল বায়িনাত, কখনোই আমরা তোমাকে আর প্রাধান্য দেব না, আমাদের কাছে যে উজ্জ্বল প্রমাণ এসেছে, এই উজ্জ্বল প্রমাণ আসার পরে আর কখনোই তোমাকে আমরা প্রাধান্য দিব না। এবং ওই আল্লাহর পরে, আল্লাহ যে সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার উপরে আর তোমাকে প্রাধান্য দেব না, তোমাকে আর আমরা রব বলে স্বীকার করব না। ফাকসে মান তা কাজ, তুমি যে করতে পারো তা তুমি করো, তোমার যা করার ক্ষমতা আছে তুমি করো, আমরা আর কখনোই তোমাকে প্রাধান্য দেব না, রবের উপরে তোমাকে শ্রেষ্ঠতা দান করব না, আমরা রবের প্রতি ঈমান এনেছি, তুমি যা করতে পারো করো। ইন্নামা তাকদি হাজির হায়াতাদ দুনিয়া, তুমি আমাদের জীবনের এই মানে দুনিয়ার জীবনের আমাদেরকে এটা সমাপ্তি তুমি ঘটাতে পারবে। আমরা যদি এখন আমাদেরকে হত্যা করো, শুলিবিদ্ধ করো, তো দুনিয়া আমাদের সামনে যে ভোগবিলাসের সময়টা ছিল, তুমি এটা আমাদের নষ্ট করতে পারবে, কিন্তু পরকাল নষ্ট করতে পারবে না। এবং সেজদার মধ্যে জাদুঘরদেরকে আল্লাহ তাআলা পরকালের দৃশ্যগুলি দেখিয়েছিলেন যে ঈমান নিয়ে মারা গেলে তোমাদের এই সুখ শান্তিময় জান্নাতে তোমরা বসবাস করবে। এই জন্যই জাদুকররা বলছে যে তুমি যদি আমাদের হত্যা করো, তা আমাদের এই দুনিয়ার যে সময়টা আমাদের সামনে আছে, এই সময়টা আমরা ভোগ করতে পারবো না, একটু ক্ষতি করতে পারবে, কিন্তু আমাদের পরকালের জীবনের ক্ষতি করার কোনো ক্ষমতা তোমার নাই। কাজে আমরা তোমাকে আর প্রাধান্য দেব না, আমরা আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সে আল্লাহর প্রতি আমরা ঈমান আনলাম। ইন্না আমান্না বিরাব্বিনা, আমরা নিশ্চয়ই আমাদের রবের প্রতি ঈমান এনেছি, লিয়াগফির লানা, যাতে আমাদের রব আমাদেরকে ক্ষমা করে দেন, খাতায়ানা, আমাদের যে অপরাধগুলি আমাদের রব যেন ক্ষমা করে দেন, এই জন্য আমরা তার প্রতি ঈমান এনেছি। আমা আখরাহতানা আলাইহি মিনাস সিহরি, এবং তুমি যে আমাদেরকে জাদু করতে বাধ্য করেছো, তোমার চাপে পড়ে আমরা জাদু করেছি, আমরা আগেই জানছিলাম, বুঝতে পারছিলাম যে মুসা আলাইহিস সালাম জাদুকর নয়, তিনি আল্লাহ রসুল, তারপরেও তুমি যে আমাদেরকে আমাদের উপরে অত্যাচার করেছো এবং আমাদেরকে জাদু করতে বাধ্য করেছো, এগুলি আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করে দেন। এই জন্য আমরা রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহু খায়রুম আবকা, আল্লাহ তাআলা সর্বোত্তম এবং তিনিই অবশিষ্ট থাকবেন, তিনি ছাড়া আর কেউই অবশিষ্ট থাকবে না, তোমরা সবাই ধ্বংস হবে, অবশিষ্ট থাকবেন একমাত্র আল্লাহ। ইন্নাহু মাইয়াতে রব্বি মুজরিমান, নিশ্চয়ই রবের কাছে অপরাধ হিসেবে যারা উপস্থিত হয়,
তওবা না করে পৃথিবী থেকে ঈমান গ্রহণ না করে যারা রবের কাছে উপস্থিত হবে কাফের অবস্থায়, তো ফাইনালাউ জাহান্নাম, নিশ্চয়ই তার জন্য জাহান্নামের জ্বলন্ত আগুন। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে সে মরবেও না বাঁচবেও না। এমন কঠিন শাস্তি দেওয়া হবে, মনে হবে এই শাস্তিতে আমি মরে যাব, কিন্তু মরবে না। পরাণটা বক্ষস্থল থেকে বের হয়ে কণ্ঠনামে দিয়ে চলে আসবে যে ওখান থেকে বের হয়ে গেলে আমি মরবো, কিন্তু প্রাণটা ওখানে থাকবে, ওখান থেকে বের হবে না, ভিতরেও ঢুকবে না। যার জন্য মানে অসাধারণ কষ্ট হবে, যেটা কোনো ভাষায় আমরা ব্যক্ত করতে পারছি না। আল্লাহ বলছেন মরবেও না বাঁচবেও না, এমন অবস্থায় তাকে প্রচণ্ড শাস্তি তাকে দেওয়া হবে। আর অমায়াতি মোমেনান, আর যদি কেউ আল্লাহর কাছে বিশ্বাসী হয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়, ঈমান নিয়ে যদি তার মৃত্যু ঈমান নিয়ে যদি আল্লাহর কাছে উপস্থিত হয়, আর অকাদ আমেলাস সালেহাত, আর ঈমানের সাথে সাথে যদি ভালো সৎকর্ম সে সম্পাদন করে, ভালো কাজগুলো সে করে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তাদের জন্য রয়েছে জান্নাতের বড় স্তর। জান্নাতে 8টা স্তর আছে। তো আল্লাহ বলছেন ঈমান এবং সৎকর্ম নিয়ে যারা আল্লাহর কাছে উপস্থিত হবে তারা জান্নাতের উন্নত মানের দরজাগুলি তারা লাভ করবে। জান্নাত আদন, এই জান্নাত হলো অনন্তকালের জন্য অমর, অক্ষয়, চিরন্তন। তাজিমেন তাহাতেল আনহার, তার নিচ থেকে নহরগুলি প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল বসবাস করবে। যালিকা জাযাউ মান তাযাক্কা, এবং এই বিনিময় তো ওদেরই জন্য, এই বিনিময় তারাই লাভ করবে যারা পৃথিবীতে পবিত্রতা অর্জন করে। আর এই পবিত্রতা হচ্ছে, মুশরিকদের পবিত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এই লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুশরিকরা পবিত্র হবে, শিরক মুক্ত হবে। এরপরে তাদের নেকামলও সম্পাদন করতে হবে। এই জন্য পবিত্রতা, অর্থাৎ প্রথমে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা হলো 1 নম্বর কথা। কাজে এই পৃথিবী যারা পবিত্রতা অর্জন করে, আর যারা পাপ থেকে পবিত্র হয়, যারা গুনাহ অপরাধ থেকে পবিত্র হয়, তারা এই পুরস্কার পাবে, যে পুরস্কার কথা আল্লাহ তার উপরে ঘোষণা করলেন, যে চিরস্থায়ী জান্নাত। ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মূসা আলাইহিস সালামকে অধ্যাদেশ পাঠিয়েছিলাম তার কাছে, যে আনাসে বেবাদি, যে রাতের কোনো এক অংশে তুমি আমার বান্দাদেরকে নিয়ে বেরিয়ে পড়ো। অর্থাৎ এই ঘটনার পরে বনী ইসরাঈলদের বহু লোক ঈমান এনেছিল, কিপ্তিদেরও বহু লোক ঈমান এনেছিল, এবং ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া বিনতে মাযাহিম, যিনি বনী ইসরাঈলদের নবীবংশের কন্যা ছিলেন, বিবি আসিয়াও ইসলাম গ্রহণ করেছিলেন, মূসার প্রতি ঈমান এনেছিলেন। ঈমান আনার পরে ফেরাউন সেই বিবি আসিয়াকেও হত্যা করেছে নির্মমভাবে। তাকে প্রথমে তার পিতামাতাকে ডেকে তাকে সতর্ক করা হয়েছে, কোনো কথা তিনি শোনেন নাই। তারপর তাকে হাতে পায়ে লোহার প্রাক মেরে বুকে পাথর চাপা দিয়ে রৌদ্রে তাকে এভাবে নির্মমভাবে হত্যা করেছেন। তো ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ারই দোয়া কোরআন পাকে আসে। বিবি আসিয়া তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতে ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এই বিবি আসিয়ার দোয়া আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এভাবে বিবি আসিয়া যখন আল্লাহর কাছে বলেছিলেন যে হে আল্লাহ, আমার জন্য আপনি আপনার কাছে একটা জান্নাতে ঘর তৈরি করেন, তখন আল্লাহ আদেশ করেছিলেন ফেরেশতাদেরকে, সপ্ত আকাশের দরজা খুলে দাও, বিবি আসিয়ার জন্য জান্নাতে ঘর তৈরি করে এবং তাকে তা দেখতে দাও। এই দৃশ্য দেখতে দেখতে বিবি আসিয়ার প্রাণ নিঃশেষ হয়ে গেছিল। তো এইভাবে আল্লাহ তাআলা বললেন যে যারা নেকামল করে আমার কাছে উপস্থিত হবে তাদের জন্য চিরস্থায়ী জান্নাত রয়েছে, জান্নাতের বড় বড় স্তরগুলি রয়েছে। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আনাসে বেবাদি, আল্লাহ বলেন যে আমি মূসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলাম যে রাতের বেলা তুমি আমার বান্দাদেরকে নিয়ে মিশর থেকে বেরিয়ে পড়ো, যেহেতু আমি শাস্তি দেব। আর মোমেনরা পৃথক না হলে আমি এদেরকে শাস্তি দিতে পারছি না। আল্লাহর এটা নিয়ম, মোমেনদেরকে পৃথক করেই কাফেরদেরকে আল্লাহ শাস্তি দিয়ে থাকেন। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আমার এই 10,60,000 উম্মত, না 6,70,000, মূসার উম্মতের সংখ্যা ছিল 6,70,000। যে আমার এই 6,70,000 নিয়ে আমি কি করে এত বড় একটা বাহিনী নিয়ে দেশত্যাগ করবো, যেটাকে ইংলিশে বলে এক্সোডাস, বহু লোক একসঙ্গে দেশত্যাগ করা। তো এই জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পরামর্শ দিয়েছিলেন যে তুমি 40 ঘর বনী ইসরাঈলকে এক জায়গায় রাতের বেলায় জমা হতে বলো, এবং সেখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, বকরি জবাই করা, রুটি পাক করা, এগুলি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, এবং বকরির রক্ত এবং বকরির লাদ একত্রিত করে বাড়ির সামনে স্তূপ করে রাখো।
এই জন্য যে আমি ওই রাতে আমি জিবরিল আমিনকে পাঠাবো, ফিরআউন বংশের প্রত্যেক পরিবারের একটা কুমারী মেয়েকে জিবরিল আমিন হত্যা করবে, আর বনী ইসরাঈলের বাড়িতে সে ঢুকবে না, এই জন্য বাড়ির সামনে তোমরা চিহ্নিত করে রাখবে। তো এভাবেই আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম সব ব্যবস্থা করেছিলেন, এবং এভাবেই মুসা আলাইহিস সালাম তার 6,37,000 বনী ইসরাঈলী মিশর থেকে বেরিয়ে পড়েছিলেন। বেরিয়ে পড়ার পরে তাদের ঘটনা মুসা আলাইহিস সালাম বেরিয়ে পড়ার পরে তিনি পথ হারিয়ে ফেলেছিলেন, কোন দিক যাবেন পথ পাচ্ছেন না। তো আফ্রিকা তো বিরাট মরুভূমির দেশ, মিশর ওইসব অঞ্চল তো মরুভূমি। তো মুসা আলাইহিস সালাম বললেন যে আমি কোন দিকে যাব, যেতে হবে তাকে পূর্ব দিকে, সিরিয়া অঞ্চলে, মাদায়েন, সিরিয়া, বাইতুল মুকাদ্দাস, এই অঞ্চলে তাকে যেতে হবে। তো এখন মুসা আলাইহিস সালাম পথ হারিয়ে ফেলছেন। তখন তিনি লোকজনকে থামায়া বললেন যে আমি তো আল্লাহর হুকুমে রওনা করেছি, পথ পাচ্ছি না কেন। তো একবার, দুইবার, তৃতীয়বার মুসা আলাইহিস সালাম এভাবে পথ হারালেন। তারপর তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের কোনো কিছু জানা আছে? তখন এক মহিলা, তার নাম মরিয়াম বিনতে নামুসা, তাফসিরে বলা আছে তখন তার বয়স হয়েছিল 700 বছর। এই মহিলা বলল যে মুসা, তুমি কেন পথ পাচ্ছ না এটা আমি বলতে পারছি। কেন? যে আমরা বনী ইসরাঈল, আমাদের বাসস্থান হলো কেনানে, ইয়াকুব নবীর বাড়ি ছিল কেনানে, সিরিয়ার কেনানে। তো ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাজা হলেন তখন তিনি আমাদেরকে মিশরে ডেকে এনেছিলেন। সেই থেকে আমরা আজ পর্যন্ত মিশরে আমাদের সংখ্যা দাঁড়ায়ছে 6,70,000। তো ইউসুফ আলাইহিস সালাম তার মৃত্যুর সময় ওসিয়ত করেছেন যে হে বনী ইসরাঈল, তোমরা আমার উসিলায় মিশরে শান্তি সহকারে, ইজ্জতের সহকারে বসবাস করলে তোমাদের জীবনে এমন একটা সময় আসতে পারে যে তোমরা সবাই মিশর ত্যাগ করতে বাধ্য হবে। যদি এটা হয় তাহলে অবশ্যই তোমরা আমার লাশটাকে সাথে করে নিয়ে যেও, তোমরা সবাই চলে যাবে আর আমি একা মিশরে থাকবো, এটা যেন না হয়, তোমরা আমার লাশকে নিয়ে যেও। তো ইউসুফ আলাইহিস সালাম এই ওসিয়াত করেছে, আমরা সবাই যাচ্ছি, ইউসুফ আলাইহিস সালামের লাশকে সাথে করে নেই, এই জন্য আমরা পথ পাচ্ছি না। তখন মুসা আলাইহিস সালাম বিষয়টাকে মূল্যায়ন করলেন এবং বললেন যে ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায়। তখন ওই মহিলা বায়না ধরলো যে সে জান্নাতি হবে কিনা, তার পরকালে মুক্তি হবে কিনা, এসব মুসা আলাইহিস সালাম তার সব দাবি আল্লাহর কাছে বলে এটা পূরণ করার কথা তাকে শুনালেন। তারপর মহিলা বলল যে ইউসুফ আলাইহিস সালামের লাশ হচ্ছে আলেকজান্দ্রিয়ায়, নীল নদীর মোহনা, যেখানে ভূমধ্য সাগর থেকে এটা দক্ষিণ দিকে যে নীল নদ, আলেকজান্দ্রিয়া মোহনা। এই আলেকজান্দ্রিয়া হলো এখানে একটা বাতিঘর, ইস্কান্দার জুলকারনাইনের এই আলেকজান্দ্রিয়ার বাতিঘর, এটা পৃথিবীতে কোনো এক সময় আশ্চর্য বস্তু বলে গণ্য হতো। এই আলেকজান্দ্রিয়া, এটা আপনারা সোজা, বিষয়টা হলো লোহিত সাগরের মাথায় উত্তর দিকে আকাবা উপসাগর, এই আকাবা উপসাগর থেকে ভূমধ্য সাগরের দূরত্ব হলো 120 মাইল। এই 120 মাইল সুয়েজ খাল, কাটা খাল, এটা 1854 সালে মিশরের গভর্নর আব্দুল হামিদ পাশার আমলে এই প্ল্যানটা নেওয়া হয়েছিল। 1870 সালে এই সুয়েজ খাল কাটা কমপ্লিট হয়েছে। ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি এই খালটা কেটেছে এবং এইটার আয় ভাগ করা ছিল এভাবে যে 60 ভাগ পাবে মিশর, যেহেতু মিশরের জমিন থেকে এটা কাটা হয়েছে, আর না 40 ভাগ পাবে মিশর, যেহেতু মিশরের জমি এটা, আর 60 ভাগ পাবে ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি। এভাবে এই 120 মাইল সুয়েজ খাল। তো এই সুয়েজ খালটা ভূমধ্য সাগরে গেল, ওখান থেকে আপনি প্রথমে পশ্চিম দিকে অগ্রসর হলে একটা সামুদ্রিক বন্দর পাবেন পোর্ট সৈয়দ, পোর্ট সৈয়দের পরে আলেকজান্দ্রিয়া, এই আলেকজান্দ্রিয়া নীল নদীর মোহনা, এখানে ইউসুফ আলাইহিস সালামকে দাফন করা হয়েছিল। যেহেতু ইউসুফ আলাইহিস সালামের দাফন নিয়ে তাদের মধ্যে যুদ্ধ বাঁধার সম্ভাবনা, তারা চেয়েছিল যে নীল নদীর পূর্ব পারে দাফন করবে, আবার পশ্চিম পারের লোকেরা চাইছিল যে এই পারে দাফন করা হবে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের মগজে এই জ্ঞান আল্লাহ তাআলা ওই করে দিলেন, ঢেলে দিলেন যে তাকে তোমরা দুপারের লোক টানাটানি না করে নীল নদীর মোহনায় দাফন করো, প্রত্যেকটা জোয়ারের পানি সমস্ত নীল নদে প্রবাহিত হবে, তোমরা বরকত পাবে। তখন ইউসুফ আলাইহিস সালামকে তারা মরমর পাথরের সিন্ধুকে ভরে তারা আলেকজান্দ্রিয়ায় তাকে দাফন করেছিল এবং সেখান থেকে ওই মহিলার পরামর্শে আল্লাহর হুকুমে সেই আলেকজান্দ্রিয়া মোহনা পানি শুকিয়ে দেন। তারপর সেখান থেকে তার লাশ নিয়ে যখন অগ্রসর হয় তখন মুসা আলাইহিস সালাম সঠিক পথ ধরতে সক্ষম হয়েছিল। এভাবে সঠিক পথ পেয়েও আল্লাহ তাআলার ইচ্ছা যা তা হবেই। তারা যে এখন যে এই 120 মাইল ফাঁকা জায়গা, এখান থেকে যে তারা পূর্ব দিকে ঢুকবে, এটা না পেরে তারা রাতে চলতে চলতে আরও দক্ষিণে আগায় তারা ওই আকাবা উপসাগর তাদের সামনে পড়েছে। এমন সময় তাদের ভোর হয়ে গেছে
এবং এমন সময় এই কাজ করতে 3 দিন পার হয়ে গেছিল। এই 3 দিনের মধ্যে ফেরাউনও তার সমস্ত সৈন্যবাহিনী রেডি করে সে মূসাকে ধরার জন্য সে পিছন থেকে এদিকে অগ্রসর হচ্ছিল, যে মূসা গেলে তো তার বাপদাদার জমি সিরিয়ার দিকেই যাবে। তো এভাবেই সেই আকাবুর সাগরের কেরানায় 2 দল, এক দল অন্য দলকে দেখতে পেয়েছিল। কলা আসাবু মুসা ইন্না আলা মুদরাকুন, অন্য আয়াতে আছে মুসা আলাইহিস সালামের সাথীরা এই দৃশ্য দেখে বলছিল যে আমরা এখনই ধরা পড়ব, তার কারণ আমাদের সামনে সমুদ্র, পিছে ফেরাউন বাহিনী, আমরা কোথায় যাব? কিন্তু মুসা আলাইহিস সালাম বলেছেন কলা কাল্লা, কখনোই না, ইন্না মাইয়া রব্বি সায়াদিন, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে পথ বলে দিবেন যে কী করতে হবে। এরপরে আল্লাহ তাআলা কী পথ মুসাকে বলে দিলেন। যখন এমত অবস্থায় মুসা উপনীত হলেন, তো আল্লাহ বলেন ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসা, তুমি তাদের জন্য লাঠিদের আঘাত করে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করো, মানে শুকনো সমুদ্র, অর্থাৎ লাঠির আঘাতের সাথে সমুদ্র শুকিয়ে যাবে, কাজেই এই শুকনো সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হবে, আল্লাহর হুকুমই হবে। তো মুসা আলাইহিস সালামকে শুধু আদেশ দিলেন যে আল্লাহ আদেশ দিলেন লাঠিতে একদমই একটা পিটান মারো, শুকনো হয়ে যাবে, রাস্তা তৈরি হয়ে যাবে। লা তাখাফু দারাকাম ওয়ালা তাকশা, এবং এমনভাবে যে তোমাকে ধরতে পারবে এমন ভয়ও করো না, ওয়ালা তাকশা, আর এমন ভয়ও করো না যে ডুবে যাবে, ডুবে যাওয়ারও ভয় থাকবে না, এবং তুমি যে ধৃত হবে এমন ভয়ও তোমার থাকবে না। তুমি লাঠির দ্বারা মাত্র একটা পিটান মারো, তোমার জন্য সমুদ্র শুকিয়ে যাবে, রাস্তা তৈরি হয়ে যাবে, তোমাকে ধরতে পারবে না, ধরা পড়বে এই ভয় থাকবে না, এবং তুমি ডুবে যাবে বা তলিয়ে যাবে পানিতে, এটাও হবে না। এভাবে আল্লাহ মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন। ফাতবাহুম ফিরআউন বিজুনুদিহি, অতঃপর ফেরাউন তার বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের পশ্চাৎবর্তন করলো। ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, অতঃপর সমুদ্র তাদেরকে সেভাবেই তাদেরকে আবৃত করলো যেভাবে আবৃত করার, অর্থাৎ 10,60,000 বাহিনী যখন লোহিত সাগরের মাঝ বরাবর পৌঁছে গেল, তখন সমুদ্রের 2 দিক যে পাহাড়ের মতো স্তূপ হয়েছিল পানি, সেই পানি কলকল করে ডাক দিয়ে এসে সমুদ্র সমতল হয়ে গেল, বা সমুদ্র সমান, আর ফেরাউনের 10,60,000 বাহিনী দেখা যাচ্ছে না, সমান হয়ে গেল, সমুদ্র তাদের গ্রাস করলো, ঢেকে ফেললো। ও আদাল্লা ফেরাউন ও কম মাহাদা, ফেরাউন তার জাতিকে ভ্রষ্ট করেছিল, বিপদগামী করেছিল, পথভ্রষ্ট করেছিল, সে কখনোই তাদেরকে সুপথ দেখায়নি। এই ফেরাউন তার জাতিকে নিয়ে সমূলে ধ্বংস হয়েছিল, এবং এই সময় কিন্তু ফেরাউন আল্লাহর পরে ঈমান এনেছিল। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, এভাবে ফেরাউন ঈমান এনেছিল। তো এভাবেই আল্লাহ ফেরাউনের ধ্বংসের কাহিনী আল্লাহ আমাদেরকে কোরআনে বারবার শোনাচ্ছেন। মুসা আলাইহিস সালামের নামটা কোরআন শরীফে 136 বার এসেছে, এবং এই ঘটনাগুলি এমন আশ্চর্য, এই লোহিত সাগরে সেই জায়গাটা কিন্তু অনেক মানে লম্বা। সেখানে আপনারা ম্যাপে দেখেন যে সেটা অনুমান যে অন্তত 100 কিলোমিটার কাছাকাছি হবে, যে আকাব উপসাগরের যে মানে তার যে ব্রেড, সেটা যে চওড়া। আর লোহিত সাগর যেখানে পুরো সাগর, ওই আকাবার মানে দক্ষিণে অঞ্চল, সেখানে তো 350 কিলোমিটার চওড়া, আর এখানে জায়গাটাও অন্তত 100 কিলোমিটার মতো হবে, যে আকাব উপসাগর, সেটাও চওড়া কম না। এই এতখানি পথে রাস্তা হয়ে যাওয়া, এবং সেই 12টা রাস্তা বনী ইসরাঈলের জন্য, বনী ইসরাঈলের 12 দল, এবং প্রত্যেকটা রাস্তার মাঝে 2 দিকেই পানি, মাঝে রাস্তা, এবং সে এমনভাবে ব্যবস্থা করা হয়েছিল যে এক দল অন্য দলকে অতিক্রম করার সময় দেখতে পাচ্ছিল। এইভাবে একটা সুন্দর রাস্তা করে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে পার করলেন। কী এক আশ্চর্য বিষয়! এগুলি চিন্তা করলে মানুষ আল্লাহর প্রতি ঈমান আনতে বাধ্য হওয়া উচিত, যে না, আল্লাহ এটা করেছেন, করতে পারেন। আল্লাহ এভাবে বনী ইসরাঈলদেরকে আল্লাহ মুক্তি দিয়েছেন, এবং এই রাস্তায় ফেরাউনের ঘোড়া নামতে চায় না। তখন আল্লাহ তাআলা কৌশল করে আল্লাহ তাআলা 30টা ঘোড়সওয়ার, ফেরেশতাদের ঘোড়সওয়ার ফেরাউন বাহিনীর সামনে তুলে ধরলেন, এবং এই বাহিনী ফেরেশতার বাহিনীর আগে আগে নামলো, এর পিছনেই ফেরাউনের বাহিনী নেমেছিল। এই ভেবে তারা মানে 10,60,000 মানুষ লোহিত সাগরে একসঙ্গে তারা ধ্বংস হয়েছিল। পৃথিবীতে এত বড় বিকট, এত বড় বিরাট প্রলয়ের কথা দ্বিতীয়টি আমাদের আর কোনো জানা নাই। এইভাবে আল্লাহ তাআলা ফেরাউনকে তার সমূলে তাকে ধ্বংস করেছিলেন। তাই আল্লাহ তাআলা তার কুদরতের প্রতি ঈমান আনতে আমাদেরকে বলেন, এবং এই বিষয়গুলি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহর কত ক্ষমতা আছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এটা যে কোনো মুহূর্তে এটা করতে পারেন, কিন্তু আমাদেরকে আল্লাহ অবকাশ দিচ্ছেন, সময় দিচ্ছেন, যে আমরা মৃত্যু পর্যন্ত সময় পেয়ে কোনো সময় আমরা আল্লাহর কাছে ফিরে আসি কিনা, তওবা করি কিনা, এটা আল্লাহ তাআলা আমাদের দেখতে চান। কিন্তু মৃত্যু দেখলে
বা মৃত্যুর শাস্তি আসলে, মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেলে কোনো মানুষের তওবা কিন্তু কবুল হবে না। ফেরাউন তওবা করেছিল, আল্লাহ বলছে এই বেটা এখন এখন অকদ আসেই তা কবল, এই মাত্র তুই আমার নাফরমানি করলি, এখন তুই ইমান আনছ? হ্যাঁ, অকদ আসেই তা কবল, কাজে আজকে আমি তোর দেহটাকে মুক্তি দিলাম, ফালিয়মা নজিকে বে বাদানেকা, তোর দেহটাকে আমি মুক্তি দিলাম, লেতাকুনা আয়াত আল্লেমান খালপাকা, যে তুমি তোমার পরবর্তীদের জন্য একটা নিদর্শন হয়ে থাকবে। এই জন্য ফেরাউনের এই লাশটি মিশরের জাদুঘরে সেটা সংরক্ষিত আছে। মিশরের জাদুঘরে 8টা ফেরাউন আছে, রামিসিস বলে ওরা। এই 8টা ফেরাউনের মধ্যে 2 নম্বর লাশটা হলো ফেরাউনের লাশ, এবং সেখানে লেখাই আছে গায়রু মমি। এই লাশটা মমি ছাড়াই আল্লাহ তাআলা এটাকে হেফাজত করেছেন। কাজে এই দৃশ্যগুলি দেখে ইচ্ছা করলে মানুষ ঈমান আনতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তার লাশটাকে একটা নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন, যে আজ থেকে অন্তত প্রায় কয়েক হাজার বছর আগে, অন্তত 3000 বছরের উপরে এই ঘটনা, যে সেখানে এই ফেরাউন ধ্বংস হয়েছে, তার লাশটাকে আল্লাহ এখনও রেখেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। এই নিদর্শন দেখে ইচ্ছা করলে মানুষ হেদায়েত গ্রহণ করতে পারে, কিন্তু মানুষ আল্লাহর আয়াত থেকে গাফেল, আল্লাহর নিদর্শন থেকে গাফেল।